অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাচ্চা তার মা এসে বলছে যে আমার ছেলেটার দাঁত উঠে উঠে কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক ভেঙে যাচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু হয়, অনেক ক্ষেত্রে হয়। তা দাঁত উঠে কিছুদিন পরে ক্ষয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটাই মাত্র মেডিসিন ক্যালকেরিয়া ফস। এই ক্ষেত্রে যদি বড়দের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে অস্বাভাবিক অপেক্ষা দাঁত কিছু বড় মনে হয় এবং দাঁতের গোড়া ক্ষয়ে যায়। যখনই বাচ্চা আসে, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে কোনো বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয়, সেক্ষেত্রে এবং দাঁত যখনই ওঠে তখন কিছুদিন পরে আস্তে আস্তে দাঁতগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 6 দুটো ট্যাবলেট করে, মানে দুপুরে করে দিনে 2 বার, সকালে বিকেলে। আর যখনই বয়স্কদের ক্ষেত্রে আসবো, তখন দেখা যাচ্ছে সেই দাঁতগুলো অত্যন্ত বড় মনে হবে এবং মনে হবে যে দাঁতের গোড়া আলগা হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফস মারাত্মক মেডিসিন। তো এই বয়স্কদের ক্ষেত্রে দাঁত বড় হয়ে যাবে এবং মনে হচ্ছে দাঁতের গোড়া আলগা হয়ে গেছে, ক্যালকেরিয়া ফস এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দেবো 6 পাওয়ার দিনে 2 বার, আর বয়স্কদের ক্ষেত্রে 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকেলে কন্টিনিউ দিতে হবে। যদি দেখা যাচ্ছে দাঁত গোড়া আলগা হয়ে গেছে, ঠান্ডায় উপশম হচ্ছে না, গরমে উপশম হচ্ছে, সেক্ষেত্রে সঙ্গে ম্যাকফাস দিতে হবে, তাহলে রোগী আরও সুস্থ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তখন দেখতে হবে তার সিমটমটা কী আসে, ম্যাকফাসের সিমটম আসে না ক্যালিফসের আসে না ক্যালিসালফের আসে, সেইভাবে আমরা মেডিসিন প্রয়োগ করব, অতি সত্বর আমরা রেজাল্ট পাবো। মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিন কিন্তু পরীক্ষিত। আমার প্রত্যেকটা মেডিসিন পরীক্ষা করে আমি যে সাকসেসফুল হয়েছি সেগুলির উপর আমি কিন্তু পয়েন্টিং করে দেখেছি, যেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি। অনেক সময় দেখা যাচ্ছে কোনো মেয়ে ছেলে এসে বলে, তা তো আমার 2টো ছেলে মেয়ে হয়েছে, 2টোই রিকেটগ্রস্ত, স্ক্রোফলা ধাতুগ্রস্ত, রিকেট, তাদের শরীর স্বাস্থ্য ভালো হয় না, তা আমি একটা বাচ্চা নেব, কি করা যায়? বা একটা ছেলে হয়েছে, সে কিন্তু ওই ট্যাংটিংয়ে ভাব, তার শরীরে কিছু নেই, হাড় মাংস, খালি হাড় আছে কয়েকখান, মাংস টাংস শরীরে নেই, কিন্তু আমি একটা বাচ্চা নেব, এখন কি করা যায়? আমার কি মেডিসিন খেলে সেটা সুস্থ দাঁত মানে সুস্থ হবে আর কি ওষুধ খেলে এটা ভালো হবে আমার পক্ষে? দেখবেন যে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আছে রিকেটগ্রস্ত, স্ক্রোফলা ধাতুগ্রস্ত, পরে আবার একটা বাচ্চা নেবে, কিন্তু কি করে তার বাচ্চারা সুস্থ হবে, হৃষ্টপুষ্ট হবে, সেই মেডিসিনটি আমাদের হোমিওপ্যাথিতে মারাত্মক মেডিসিন আছে। রুগী যখন বা রোগিনী যখন গর্ভবতী হবে, তখন একদিন সালফার, পরের দিন ক্যালকেরিয়া ফস, সপ্তাহে 3 দিন দেবেন, অর্থাৎ পরপর 3 দিন দেবেন সালফার 30 পাওয়ার, পরে 3 দিন দেবে ক্যালকেরিয়া ফস, পরপর 2-3 সপ্তাহ দিয়ে বন্ধ করে দেবেন। দেখবেন পরবর্তীতে যে বাচ্চাটা আসতে আসে সেটা কিন্তু হৃষ্টপুষ্ট হবে, রিকেটগ্রস্ত হবেই না কোনো রকম, একদম 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। আজকাল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা গরিব, তাদের ভালো খাদ্য খাবার দিতে পারে না, তাদের বাচ্চা কিন্তু বেশিরভাগই রিকেটগ্রস্ত হচ্ছে, রোগাটি হচ্ছে। আর মার শরীর যদি ভালো না থাকে আরও খারাপ হয়ে অবস্থা হবে, সেক্ষেত্রে মাকে দিতে হবে কিন্তু মেডিসিনটা। অর্থাৎ যখনই গর্ভবতী হবে, মা এসে বলবে যে আমার বাচ্চার কাজ তাই ঠিক আছে, 2 মাস 3 মাস হয়েছে, কী ওষুধ খেতে হবে বাচ্চাদের হৃষ্টপুষ্ট মানে হয়। তার জন্য যেদিন কি আপনার কাছে আসবে, ডাক্তারের কাছে আসবে, যে সপ্তাহ থেকে বা যে মাস থেকে, তাতে 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, প্রথম দিন দেবেন তাকে সালফার, তারপর দিন দেবেন ক্যালকেরিয়া ফস। অর্থাৎ সপ্তাহে 3 দিন সালফার দেবেন, 3 দিন ক্যালকেরিয়া ফস দেবেন, 6 দিন গেল, আর 6 দিন বন্ধ রাখবেন, পরের সপ্তাহে দেবেন আবার 3 দিন ক্যালকেরিয়া ফস, 3 দিন সালফার, এরকম পর্যায়ক্রমে দিয়ে যাবেন। দেখবেন পরবর্তীতে যে বাচ্চাটা আসবে হৃষ্টপুষ্ট হবে এবং তার শরীর স্বাস্থ্য খুব ভালো হবে, আর গর্ভধারণীর মায়েরও শরীর ভালো হবে, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাচ্চার মা এসে বলতেছে যে আমার এই বাচ্চাটার বারবার চোখে আঞ্জনি হয়, আর আঞ্জনি যখন হয়, আঞ্জনি হলেও হয় না হলেও হয়, কানে ফোড়া ওঠে, কানের ভিতর ফোড়া ওঠে, চোখে ফোড়া ওঠে, ফোড়া মানে আঞ্জনি, এটাও 12 মাসকাল হতে থাকে। যখন কানে ফোড়ায় তখন চোখে ওঠে না, যখন চোখে ওঠে তখন কানে ওঠে না, এরকম পরপর হতে থাকে। একটাই মাত্র মেডিসিন হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে, ক্যালকেরিয়া পিক্রেটা। মনে রাখবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে চোখে আঞ্জনি হয়ে যাচ্ছে, 2 মাস 1 মাস যাচ্ছে, কানে ফোড়া উঠেছে, কানে যন্ত্রণা শুরু গেছে, রাস্তায় মানে রাত্রিবেলায় প্রচণ্ড যন্ত্রণা জন্য চিৎকার করে বেড়াচ্ছে, অ্যালোপ্যাথির কাছে গেলে বলে কানে ড্রপ দাও, সে ড্রপ দাও, কিন্তু কিছুই হয় না।
আমাদের মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, প্লান্টকম আধার দেবেন 2 ফোঁটা করে। আর ক্যালকেরিয়া পিক্রেটা বাচ্চা হলে 6 পাওয়ার দেবেন 2 বার সকালে বিকেলে। আর যদি কানে যন্ত্রণা হয় 6 পাওয়ার দেবেন খাওয়ার জন্য। আর ড্রপ দেবেন, প্লান্টকম আধার দেবেন। চোখে আঞ্জনি হলে ক্যালকেরিয়া পিক্রেটা দিয়ে দেবেন 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকেলে পরপর 3 দিন দেবেন। দেখবেন আস্তে আস্তে নিরাময় হয়ে গেছে, ভ্যানিশ হয়ে যাবে, আর হবে না পরবর্তীতে। সুতরাং আমরা যদি কোনো রোগীর সিমটম অনুযায়ী ধাতুগত চরিত্রগত লক্ষণ এবং তার মানসিক লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করি, 100% কাজ সাকসেসফুল, কোনো রকম ভুল নাই, কোনো ভুল নাই। কিন্তু আমরা তো বই পড়ি না। আমাদের বিশেষ করে হোমিওপ্যাথি জগতে, অ্যালোপ্যাথির কথা বলবো না, 90% ডাক্তাররা বই পড়ে না। এখন বাজারে ড্রপ কিনতে পাওয়া যায়, ওই ড্রপ কিনে নিয়ে আসবে। আর লাল হলুদ নীল ওষুধ পাওয়া যায়, বাতের ব্যথার ওষুধ, ওই কিনে নিয়ে আসবে গোড়া 50, আর নিয়ে 10 টাকার ওষুধ বিক্রি করে 500 টাকায়। এইভাবে রোগ সারে না কিন্তু কোনো দিনেতে, এতে বদনাম হয়। আপনি 10টা জায়গায় 5টা রোগী দেখবেন, কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতি নিয়ে দেখবেন, রোগী 100% সাকসেসফুল হবে। কিন্তু ওই লাল নীল হলুদ দেবেন না, এতে রোগীর হিতে বিপরীত হবে, তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। সঠিক ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করবেন, যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো রোগীর ক্ষেত্রে হোক না কেন 100% সাকসেসফুল রোগী হবে, আর আপনারও সুনাম হবে। অর্থাৎ আমার বক্তব্য, আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা ড্রপ, বিভিন্ন কোম্পানির ড্রপ বাজারে পাওয়া যায়, ব্যবহার করুন। কিন্তু তার সঙ্গে পোটেন্সিটা সঠিকভাবে ডায়াগনোস করে পোটেন্সিটা ব্যবহার করবেন, দেখবেন রোগী 100% সুস্থ হবে এবং এতে আপনার ভালো হবে, সুনাম হবে, হোমিওপ্যাথির ফলে লোকের বিশ্বাস আসবে, এটা কিন্তু নিশ্চিত। আমি কিন্তু প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি এবং সেগুলো সাকসেসফুল হয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে কোনো মেডিসিন এসে বলে, ডাক্তারবাবু আমার শরীর স্বাস্থ্য ভালো আসছে না, আমার এই বাচ্চাটা হওয়ার পরের থেকে আমার শরীর একদম খিটখিটে ভাব, লিকলিকে চেহারা, পেটের রোগ সবসময় লেগেই থাকে, কোনো রকম শরীরে কোনো নিস্তেজ ভাব, উত্তেজনা শক্তি নেই এবং হাড় মাংস শরীরে নেই, শুধু হাড় পায়খানা আছে, না কাজে ইচ্ছা আছে, না কর্মে ইচ্ছা আছে, না কোনো শরীরে কোনো উত্তেজনা আছে, কোনো কিছুই নেই। অর্থাৎ বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা এরকম। সেক্ষেত্রে কী মেডিসিন দেবেন? অভ্যর্থ মেডিসিন আমাদের হোমিওপ্যাথি আছে, কার্বোঅ্যানামিলিস 200 পাওয়ার দেবেন, পরপর 4টে ডোজ দেবেন সপ্তাহে, এবং তার সঙ্গে দেবেন ক্যালিফস 12x, 4 করে ট্যাবলেট দিনে 3 বার। ক্যালিফসটা কন্টিনিউ করে যাবেন, যদি দেখবেন যে তার অন্য কোনো রোগ না থাকে, ক্যালিফসটা দিয়ে যাবেন কন্টিনিউ। আর কার্বোঅ্যানামিলিস সপ্তাহে 2টো ডোজ, পরে 4টে ডোজ, পরের সপ্তাহে 2টো, পরের সপ্তাহে 2টো দিতে থাকবেন, পরপর 2 সপ্তাহ দিয়ে বন্ধ করে দেবেন। কারণ ক্যালিফস একটা মারাত্মক মেডিসিন, ওটার দীর্ঘমেয়াদী মেডিসিন, বেশি ডোজ প্রয়োগ করা ঠিক না। যখনই ওষুধের কাজ ক্রিয়া শুরু হয়ে যাবে তখনই ওষুধ বন্ধ করতে হবে, কিন্তু ক্যালিফসটা চলতে থাকবে। দেখবেন রোগী 2 থেকে 2.5 মাসের ভিতর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ কার্যকরী মেডিসিন, ভীষণ কার্যকরী। কিন্তু মনে রাখতে হবে যে কোন সিমটমের উপর আমরা মেডিসিনটি প্রয়োগ করব, সেই সিমটমগুলো আমাদের জানিয়ে রাখা দরকার। যার জন্য আমার বক্তব্য, যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা আমার ভিডিও দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে ওষুধ ডায়াগনোসিস যে সিমটমটা, সেটা তো আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা মেডিসিনই বলে যাচ্ছি কীভাবে ওষুধ প্রয়োগ করবেন। আর সেই সিমটমগুলোর উপর ভালো করে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখি ওষুধ প্রয়োগ করবেন, দেখবেন রোগী 100% সাকসেসফুল হবে, কোনো ভুল নাই।